চট্টগ্রামের বাইজিদে আজকে বিএনপির নির্বাচনী প্রচারণা কালে প্রচন্ড গোলাগুলি হয়। এতে কিন্তু বিএনপির ৮ আসনের মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কিন্তু পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রামে যে এবার কেয়ার হসপিটাল রয়েছে সেখানে কিন্তু নিয়ে গেছে। সেখানে নেতাকর্মীরা এখন ভিড় করছেন। যিনি নিহত হয়েছেন তার নাম সরোয়ার বাবলা। সরোয়ার বাবলাকে লক্ষ্য করে খুব কাছ থেকেই কিন্তু আসলে গুলি করে দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার যেটি রয়েছে, মানে অর্থাৎ যেটিকে ইমার্জেন্সি বিভাগ নামে যেটি পরিচিত, সেই ইমার্জেন্সি বিভাগের সামনে। এখানেই কিন্তু সরোয়ার বাবলা যিনি গোলাগুলিতে নিহত হয়েছেন তার লাশ এখানেই নিয়ে আসা হবে। এখানে কিন্তু ধীরে ধীরে নিহতের যে স্বজনরা তারা এখানে ভিড় করছেন। তবে এই যে ঘটনাটি, এই ঘটনায় চট্টগ্রামের যে ছোট সাজ্জাদ রয়েছে সেই ছোট সাজ্জাদের একটি গ্রুপ জড়িত বলে বলছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে এই বিষয়টি অর্থাৎ চট্টগ্রামে এর আগেও একাধিক গোলাগুলির ঘটনায় নিহত এবং আহত হতাহতের ঘটনা কিন্তু আসলে ঘটেছে। এই ঘটনাটি দলীয় কোন্দল কিনা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে চট্টগ্রামবাসী, অর্থাৎ তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, যেহেতু এর আগেও এই ধরনের ঘটনা আরো কিন্তু ঘটেছে। ঘটনার পর থেকে কিন্তু আতঙ্কিত এলাকাবাসীরা। আমি যদি একটু বলি, আজ বিকাল 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু এই ঘটনা ঘটে। অর্থাৎ ঘটনার আগে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ৮ আসনের যে এরশাদুল্লাহ রয়েছেন তিনি কিন্তু তার নির্বাচনী গণসংযোগ প্রচারণা যেটিকে বলে সেই প্রচারণা চালাচ্ছেন, অর্থাৎ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সেই প্রচারণাটি তিনি বাইজিদের হামজারবাগ এলাকা কিন্তু চালাচ্ছিলেন। তখনই কিন্তু আসলে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনার পর একজন একদম স্পট ডেড যেটিকে বলে, তবে মানুষ বলছে তিনি তখনও বেঁচে ছিলেন। তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এরশাদুল্লাহ যিনি আহত হয়েছেন তাকে এবার কেয়ারে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তথ্যসূত্র বলছে প্রায় ৮ রাউন্ড কিন্তু আসলে গুলি ছোড়া হয়। যে আহত হয়েছে সরোয়ার বাবলার বুকে সরাসরি গুলিটি লাগে, তিনি কিন্তু নিহত। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণ পরে আনা হবে। এখানকার যে বিধি নিয়ম আছে সেই বিধি নিয়ম শেষে কিন্তু তাকে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে এবং ঘটনা ময়না তদন্তের পরে কিন্তু আসলে জানা যাবে। এদিকে ঘটনাস্থল যেটি রয়েছে অর্থাৎ চট্টগ্রামের বাইজিদের হামজারবাগে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। এছাড়াও যারা তদন্ত করে সংশ্লিষ্ট কাজে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বিষয়টি খতিয়ে দেখছেন। এদিকে আমরা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখেছি, সেখানে দেখেছি গুলি কিন্তু আসলে স্পষ্ট সামনে। সেখানে দেখেছি যে গুলি করার পরবর্তীতে কিন্তু আওয়াজ করছিল, অর্থাৎ চিল্লাচিল্লি, অর্থাৎ কান্নার, চারিদিকে একটা হই হুল্লোড়ের মতো পড়ে গেছে। আহত যে ব্যক্তি তিনি সরাসরি মাটিতে লুটিয়ে পড়েছেন। এদিকে এরশাদুল্লাহ যিনি তার আরেকটি পরিচয় হলো তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির কিন্তু আহ্বায়ক, তার পায়ে গুলি লাগে। অর্থাৎ এই যে পুরো ঘটনাটি ঘটেছে এই ঘটনায় ৮ রাউন্ড কিন্তু আসলে গুলি ছোড়া হয়। এই ঘটনা কি আসলে দলীয় কোন্দল কিনা নাকি একটি দুর্বৃত্তের গোলাগুলি, দুর্বৃত্তদের গোলাগুলি, এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখবার বিষয় বলে বলছেন স্থানীয় এলাকাবাসী সহ গোটা চট্টগ্রামবাসী। এদিকে ঘটনার পর থেকেই বাইজিদের হামজারবাগ এলাকা সহ এদিকে কিন্তু পুরো এলাকাটি আতঙ্কিত হয়ে আছে। নিহতের যে লাশ অর্থাৎ সরোয়ার বাবলা নামে যে ব্যক্তি নিহত হয়েছেন তার লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আমি যে জায়গায় আছি এই জায়গায় কিন্তু আনা হবে। পরবর্তীতে এখান থেকে মর্গে নিয়ে যাওয়া হবে। সরোয়ার বাবলা কে যে গোলাগুলি করে এই গোলাগুলির ঘটনাটি একটি তথ্যসূত্র বলছে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের, অর্থাৎ এই সরোয়ার বাবলার সাথে নিশ্চয়ই আগের কোনো কানেকশন আছে। অর্থাৎ তাদের মধ্যে এই ঘটনার পরে কিন্তু আজকে একেবারে সরোয়ার বাবলাকে কাছ থেকে কিন্তু ৮ রাউন্ড গুলি ছোড়া হয়। তার বুকে গুলি লাগে এবং গুলি কিন্তু সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়লে আপনারা নিশ্চয়ই জানেন তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা একটু মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এখানে নিহতের কোনো স্বজন পাই কিনা, তাকে নিহতের স্বজনরা এখানে এসেছেন কিনা, যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সরোয়ার বাবলা যিনি তার কাজটি এখানে আনা হবে। এদিকে যে এবার কেয়ার হসপিটাল রয়েছে সে এবার কেয়ার হসপিটালের সামনে বিএনপির নেতা কর্মীরা ভিড় করছেন, অর্থাৎ
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং যিনি চট্টগ্রাম ৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী, আপনারা নিশ্চয়ই জানেন যে গত ২ দিন আগে কিন্তু আসলে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে বিএনপি কিন্তু আসলে মনোনয়ন সম্ভাব্য যে মনোনীত প্রার্থী তাদেরকে কিন্তু বলেন। আপনারা কোন চ্যানেল থেকে আসছেন? প্রথম কোনটা? প্রথম কোনটা? ৭৯ বিভাগে আসবেন একটু। আচ্ছা, তো এই বিষয়টা পরবর্তীতে একটু এই বিষয়টা পরবর্তীতে কিন্তু আসলে তাকে মনোনয়ন দেওয়া হয়, অর্থাৎ চট্টগ্রামে কিন্তু দুটি তিনটি আসনে কয়েকটি আসনে কিন্তু এখনো মনোনয়ন দেওয়া হয়নি, অর্থাৎ এই আসনগুলো স্থগিত করে রাখা হয়েছে। এর একটি কারণ কিন্তু আমরা দেখেছি যে ওখানে দলীয় কোন দল অথবা কাউকে মনোনয়ন দিলে একটা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, এজন্যই কিন্তু দল কাউকে এখনো মনোনয়ন দেয়নি। ইতিমধ্যে আজকের এই ঘটনাটি যে বিএনপির নির্বাচনী প্রচারণায় যে গোলাগুলি হয়েছে, এই ঘটনাটি ঘটেছে। এছাড়াও চট্টগ্রামের রাউজানে আমরা দেখেছি একাধিক গোলাগুলির ঘটনা ঘটে, একাধিক মানুষ মারা গিয়েছে। তথ্যসূত্র থেকে আমরা জানতে পেরেছি এই গোলাগুলিতে গত ১ বছরে প্রায় ১৬ জন মানুষ নিহত হয়েছেন চট্টগ্রামের রাউজানে। তবে আজকের গোলাগুলির বিষয়টি দলীয় কোন কিনা অন্য বিষয়, সে বিষয়টি কিন্তু নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খতিয়ে দেখবেন এবং প্রকৃত যে ঘটনাটি সেটি তুলে আনবেন, এমনটাই প্রত্যাশা করেন কিন্তু চট্টগ্রামবাসী। এদিকে চট্টগ্রামে যে এভার কেয়ার হসপিটালে এরশাদুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে তাকে দেখতে নেতাকর্মীরা ভিড় করছেন। আহত যে স্বজনরা তারা কিন্তু আসলে তাদের যে আহাজারি বিলাপ সেটি কিন্তু সেটি থেকে ভারী হয়ে উঠছে চট্টগ্রামের এভার কেয়ার হসপিটাল। এছাড়াও নিহত যে সরোয়ার বাবলা, তার লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হবে এবং মর্গে ঠিক টাইমে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো দর্শক, এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ।